নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলু পোস্ত বাঙালিদের একটা পছন্দসই পদ। আজকে আমি বাঙালিদের অত্যন্ত প্রিয় আলু পোস্ত রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করি। আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে 6টা মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে কিউব করে করে কেটে নেব। সব আলুগুলো কাটা হয়ে গেলে কাটা আলুগুলোকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। এরপর পোস্তটাকে বেটে নেব। প্রথমে শুকনো পোস্ত দিয়ে গ্রাইন্ড করে নেব। এরপর জল দিয়ে আবারও গ্রাইন্ড করে নেব। এভাবে পোস্ত বাটলে পোস্তটা ভালো মিহি হয়, দানা দানা থাকে না। এখন গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে তুলে নেব। এখন ওই তেলেই 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। নেড়ে চেড়ে লঙ্কাগুলিকে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। এখন তেলের উপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো এইরকম ভাজা হয়ে এলে এর মধ্যে স্বাদ মতো লবণ যোগ করে দেব। আবারও আলুগুলোকে ভেজে নেব, তবে খুব বেশি ব্রাউন করে ভাজবো না। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম জল যোগ করে দেব। এখন ঢাকনা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। মাঝখানে ঢাকনা খুলে 1/2 চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে এলে আগের থেকে রেডি করে রাখা পোস্ত বাটাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে 1/2 চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। যেহেতু আমি পোস্তটাকে শুকনো শুকনো বানাবো, তাই আবারও ঢাকা দিয়ে এক্সট্রা জলটা মেরে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। যারা নিরামিষ পোস্ত তৈরি করবেন তারা এই পেঁয়াজটাকে স্কিপ করবেন। সবশেষে 1 চামচ সরষের তেল যোগ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দেব। তৈরি হয়ে গেল আলু পোস্ত রেসিপি। এবার একটা প্লেটে তুলে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।